हेलो गाइस, वेलकम टू माय चैनल फूड इज़ लाइफ। तो आज के चले एसेছি আর একটা অ্যানাদার নতুন রেসিপি নিয়ে। তো আজকের এই গরমের মধ্যে আমাদের কলকাতায় যা গরম পড়েছে, যার জন্য আমি নিয়ে চলে এসেছি লস্যি বা ছাঁচ, যাই বলুন না কেন। তো সেটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। তো হাঁড়ির মধ্যে আমি এখানে দই ইউজ করছি। তো এখানে কোনো আজকে আমি ঘরে পাতার দই ইউজ করছি না, কারণ সময় পাইনি দই পাতার জন্য ঘরে। তো সেই জন্য আমি এখানে রেড কাউয়ের খুব ঘন যে আমাদের ঘন আর খুব টক যে দইটা আছে সেটা ইউজ করছি। আমি এখানে 500 প্যাকেটটা নিয়েছি রেড কাউয়ের। তার মধ্যে এখানে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে এখানে এবার আমার যতটা পরিমাণে চিনি লাগবে আমি ততটা পরিমাণে এখানে চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনি আর নুনটা দিয়ে সেটাকে আমি খুব ভালো করে এখানে মিশিয়ে নেব। তো এখানে আপনারা চাইলে চিনিটাকে গুঁড়ো হিসাবেও গুঁড়ো করেও আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে চিনিটা খুব তাড়াতাড়ি হয়তো দইয়ের সাথে মিশে যাবে। তো আমি এখানে গুঁড়ো আর করিনি, গোটা গোটা দানাই ব্যবহার করেছি। তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ঘন টেক্সচার বা ঝাঁঝ টাইপের চলে আসছে। ছাঁচ মতন চলে এলে তার মধ্যে এখানে আমি ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। তো ডেফিনেটলি যেহেতু এটা ছাঁচ বা লস্যি হচ্ছে, তো ছাঁচ যেহেতু একটু ঘন হয়, তাই এখানে জলের পরিমাণটা কিন্তু আপনারা একটু অল্পই দেবেন, যাতে জিনিসটা একটু মোটা ধরনের হয়। তো এই কন্টিনিউয়াসলিভাবে এই জিনিসটাকে এইভাবে নাড়িয়ে যেতে হবে। হয়তো আপনাদের হাতও ব্যথা হয়ে যেতে পারে, বাট ভালো কিছু খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, কিছু করার নেই। তো কন্টিনিউয়াসলি এটাকে ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের জিনিসটা ছাঁচে পরিণত হচ্ছে এবং যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো এটা গ্যাঁজা মতন চলে আসছে। তো মোটা ঘন মতন জিনিসটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্যানাটা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো এবার একটা গ্লাসের মধ্যে আমি এটা আরেকটু ঠান্ডা করার জন্য আমি এখানে 2টো বরফের কুচি দিয়ে দিয়েছি। তার মধ্যে এবার আমাদের এই তৈরি করে রাখা যে ছাঁচটা রয়েছে বা লস্যি, যেটা যাই বলে না থাকুন না কেন আপনারা, ছাঁচ বা লস্যি, তো সেটা আমি এখানে পরিবেশন করে দিলাম। তো পরিবেশন করে দেওয়ার পরে এর ওপর থেকে আমি আবারও রেড কাউয়ের ঘন মোটা টক দই যেটা আছে সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমাদের তৈরি হয়ে গেছে এখানে গরমকালে ঠান্ডা ঠান্ডা গলা ভেজানো লস্যি বা ছাঁচ। তো এইভাবে আপনারা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, বাড়িতে গেস্ট আসলে তাদেরকেও দিতে পারেন বা বাড়ির বাচ্চাদেরও দিতে পারেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ধন্যবাদ।